ইরে মাইরি গেলুম রে গেলুম। হায় হায় রে, এত সতর্কভাবে চলার পরও যে এভাবে মাইনকার চিপায় ফেসে যাবো ভাবতেই পারিনি। ওরে বাবা রে, বাঁচতে চাইলে পালাতে হবে মাইরি। এই 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 ধর 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 বেটা কি ধর ধর। আরে আরে, ওটা মিসকে না? এই মিসকে, এই যাচ্ছিস কোথায়? দাঁড়া দাঁড়া বলছি, দাঁড়া বেটা। আরে মদন কাকু যে, ভালো আছো তুমি? তোমার শরীরটা আজকাল ভালো যাচ্ছে তো? আমার শরীর ভালো থাকবে কি করে, টাকার চিন্তায় তো রাতে ভালো মতো ঘুমাতেও পারি না। এবার তুই ভালোই ভালোই বলতো টাকা কবে দিবি? মদন কাকু টেনশন মাত করো, সামান্য করে টাকার জন্য ঘুম বিসর্জন দিলে তো হবে না, নয়তো আবার হার্ট অ্যাটাক করে মারা যাবে মাইরি। আর কয়টা দিন যেতে দাও, সামনে মাসের 1 তারিখে আমি তোমার সব টাকা দিয়ে দেব। না না বাপু, আমি তোমার কোনো কথাই শুনতে চাই না, আমি তো তোর দেখাই পাই না। আর আজ যদিও পেলাম, তুই আবার আমাকে দেখে পালাচ্ছিলি কেন বলতো? আসলে কাকা বাবু, উত্তর পাড়ায় আমার একটা কাজ ছিল, আর হঠাৎ করেই সেই কাজের কথা মনে পড়লো বলে আমি ওদিকে যাচ্ছিলাম মাইরি। বুঝতে পেরেছি বুঝতে পেরেছি, সব তোর ধান্দা। তুই উত্তর পাড়া যা, দক্ষিণ পাড়ায় যা, তাতে আমার কিচ্ছু যায় আসে না, তুই আগে আমার টাকা দিয়ে যা। ইরে মাইরি, এ কেমন অযৌক্তিক অনৈতিক কথা বলছো তুমি বলো তো? এ মানে আমার কাছে তো এখন কোনো টাকা নেই, তবে আমি তোমার মাথায় হাত রেখে বলছি, আমি আগামী মাসেই তোমার টাকা দিবই দিব মাইরি। সর বেটা সর, একদম আমার মাথায় হাত রেখে বিবি করবি না, তোর কথার উপর 1%ও বিশ্বাস নেই আমার। তার থেকে ভালো তুই এক্ষুনি আমার টাকা দে, নয়তো আজ আর তোকে ছাড়ছি না। এই বেটা এই, পালাচ্ছিস কোথায়? দাঁড়া দাঁড়া, আমার টাকা দিয়ে যা, দাঁড়া। মিসকে, এই মিসকে, কোথায় তুই? জলদি বাইরে আয় বলছি। মিসকে, এই মিসকে। দাদা, এবার কি হবে রে? বানর দাদা নিশ্চয়ই তোর কাছে টাকা চাইতে এসেছে। দিন দিন পাওনাদারদের অত্যাচার বেড়ে যাচ্ছে। মাইরি, কি যে করব এবার কিছুই তো বুঝতে পারছি না। টিনা, তুই বাইরে গিয়ে দেখ তো বানরকে বুঝিয়ে সুঝিয়ে পাঠাতে পারিস কিনা। আহা দাদা, টাকা নিয়েছিস তুই, আর ঝামেলা পোহাতে হয় আমাকে। যত সব। কিরে টিনা, আজকাল কি তোর দাদা কানে তুলা গুজে রেখেছে নাকি? এত ডাকাডাকি করছি, শালা মিসকের কানে কি ঢুকছে না নাকি? আমি আর মিসকের বাদরামি সহ্য করব না। আর যদি মিসকে আমার টাকা না দেয়, তাহলে মিসকের চামড়া তুলে কিন্তু ডুগডুগি বাজাবো। ডুগডুগি বাজাবে? তা দাদা, তোমার যখন এত ডুগডুগি বাজানোর শখ হয়েছে, তো টুলিপাড়ায় গিয়ে ঢোল বাজালেই তো পারো। চুপ কর, একদম মস্কারি করবি না। কই তোর দাদা, ডাকবি নাকি আমি নিজেই ঘরের ভিতর ঢুকবো? আরে করছো কি তুমি দাদা? মিসকে দাদা তো ঘরে নেই, তুমি আবার ঘরে গিয়ে কি করবে? হ্যাঁ, তুই শর্ত সামন থেকে আমি দেখি তোর দাদা ঘরে আছে কিনা। শালা বাটপার, আমি বাইরে চিৎকার করে গলা শুকিয়ে ফেলছি, আর তুই কিনা এখানে পড়ে পড়ে ঘুমাচ্ছিস? দাঁড়া হারামজাদা। ওরে বাবারে, ওরে মারে, বেটা মিসকে টাকা ফেরত দেওয়ার ভয়ে আবার বাড়িতে ভূত পালতে শুরু করেছে নাকি? ওরে বানর রে, বাঁচতে চাইলে পালা রে। পেয়েছে পেয়েছে, বেটা বানর ভয় পেয়েছে। খেল খতম, পয়সা হজম। আকাশে বাতাসে চল সাথী উড়ে যা, চল টানা মিলে রে। ময়না রে ময়না রে, যাবো তোর পিছু পিছু ডানা মিলে রে। হাই বেবি, হোয়াটস আপ? ওরে বাবা রে, গেলুম রে। আরে আরে, তুমি তুমি এভাবে ভূতের মতো আসো কেন? হ্যাঁ বলো তো, আসলে তুমি চোর নাকি ভূত? একই তো গভীর বনে দেখা করি, তার উপর তোমার আবার ভূতের মতো আগমন। উফ, ভয় তো আমার হাতটা বেরিয়ে এসেছিল এক্ষুনি। বাবা গো বাবা। ডার্লিং, তুমি মিসকি শিয়ালের গার্লফ্রেন্ড বলে কথা, তোমার কি আর এত ভীতু হলে চলে নাকি বলো তো? তোমাকে হতে হবে সাহসী আর মহিয়সী শিয়ালিনী, বুঝেছো? বাবা, এত যে বড় বড় কথা, তোমার বুঝি খুব সাহস? তাহলে এভাবে আবার গহীন বনের মধ্যে লুকিয়ে লুকিয়ে প্রেম করতে আসো কেন? হ্যাঁ বলো তো শুনি। ইরে মাইরি, তুমি এত বোকা কেন বলো তো? আরে আমি যদি ওপেনলি প্রেম করতে আসি, তবে তো সবাই আমাদের প্রেম জেনে যাবে, আর প্রেমের ব্যাপার তো সবাইকে জানাতে নেই। প্রেম ওপেনের চেয়ে গোপনে বেশি ভালো, বুঝলে? হয়েছে হয়েছে, নিজেকে আর বুদ্ধিমান সাহসী মনে করতে হবে না। এবার তোমার সাহস পরীক্ষা করার সময় এসে গেছে। শোনো, মাকে আমি তোমার কথা বলেছি, আর তুমি মায়ের সাথে দেখা করে আমাদের বিয়ের দিন তারিখ ঠিক করবে। মাইরি, এ মানে জান, তুমি এসব কি কথা বলছো? না মানে আজই যেতে হবে তোমার মায়ের সাথে দেখা করতে? আজ মানে এক্ষুনি। আমি আর এভাবে লুকিয়ে লুকিয়ে প্রেম করতে পারবো না।
সাজুগুজু করতে হবে নাকি? কি বলছো? তুমি কি মেয়ে নাকি? হ্যাঁ, যে পার্লারে যাবে সাজগোজ করতে? না না, আমি তোমার কোনো কথা শুনতে চাইনি। তুমি এক্ষুনি আমার সাথে যাবে। ইদি মাইরি, ছেড়ে দে রে গার্লফ্রেন্ড, কাইন্দা বাঁচি। আমি যারে বাসতাম ভালো সেই মেয়েটি লোভী, আরে আমি যারে বাসতাম ভালো সেই মেয়েটি লোভী, আমার হৃদয় থেকে ডিলিট করেছি কাল নাগিনীর ছবি রে। ওরে বাবা রে, কি লাগলো গো আমার কপালে রে বাবা। এই মদন কাকু, এই বয়স বাড়ার সাথে সাথে কি তোমার চোখ দুটো ঝাপসা হয়ে গেছে নাকি বলো তো? তোমার বুড়ো হাড্ডির আঘাতে তো আমার কপালের দফা রফা হয়ে গেল। ওরে বাবা রে বাবা। যাক বাবা, বেঁচে গেছি। বেটা কিংকং আমাকে মদন কাকু ভেবেছে। এবার মদন কাকুর মতো কথা বলে কিংকং এর কবল থেকে বাঁচতে হবে। বেটা কিংকং এর কাছে তো আর কম টাকা ধার নেইনি। আর বলিস না বাপু, আজকাল আসলেই চোখে কম দেখছি, কিন্তু মনে করিস না বাপ, আমি আসলেই দেখতে পাইনি। আচ্ছা আচ্ছা, আমি আছি টাকার চিন্তায় বেটা মিসকে কতগুলো টাকা ধার নিয়েছে, আজ পর্যন্ত আর ফেরত দিল না, কিন্তু তুমি আবার এমন হর দুপুরে চাদর পরে ঘুরছো কেন? আর বলিস না বাপু, দুদিন থেকে খুব জ্বর আমার, তাই তো এত গরমেও খুব ঠান্ডা লাগছে। থাক বাবা, আমি যাই, ডাক্তারের কাছে যেতে হবে। মাইরি, আজকাল আমাদের জ্বালায় রাস্তাও বের হতে পারি না। একটা শুভ কাজে যাচ্ছিলাম, সেখানেও বাধা। দূর বাবা, ভালোই লাগে না। খাও বাবা খাও, তোমার খাবার স্টাইল দেখে মনে হচ্ছে তুমি খুব মিষ্টি পছন্দ করো। আগে মিষ্টিগুলো খাওয়া শেষ করো, তারপর আমরা কথা বলি। না না আন্টি, ইয়ে মানে হবু শাশুড়ি, আপনি বলুন কি বলতে চান। আসলে বাবা, তোমার ব্যাপারে তো সেবা সব কথা বলেছে, কিন্তু তুমি কি কাজ করো সেটাই তো জানা হলো নি। সেবাও কিছু বললো নি। আসলে বাবা, তুমি কি করো? ইয়ে মানে হবু শাশুড়ি মা, আমি তো ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করি। বাবা, ভালো ভালো, এমন গর্বিষ্ঠ জামাই তো আমি চেয়েছিলুম। তা বাবা, কাল তোমার মাকে নিয়ে এসো, আমরা বিয়ের ব্যাপারে কথাবার্তা বলবো। কি আর বলবো দুঃখের কথা হবু শাশুড়ি মা, আমার তো মা নেই, তাই তো লজ্জা শরমের মাথাকে আমি নিজে এসেছি বিয়ের দিন তারিখ ঠিক করতে। যা আলোচনা করার আমার সাথেই করুন। আচ্ছা বাবা, কেঁদো নে। হ্যাঁ মা, মিষ্টি তো কেউ নেই, তুমি একটা দিন তারিখ ঠিক করো, আমরা সেই দিনই বিয়ে করব। আচ্ছা ঠিক আছে, তবে তোরা বস, আমি ভিতরে গিয়ে ক্যালেন্ডার দেখে একটা নির্দিষ্ট তারিখ ঠিক করি।